আজকের গল্পে আমরা শুনব রবিন আর দীপঙ্করের কথা। হ্যাঁ রে রবিন, আজ তো আমাদের ছুটি। চলো না রে, আমাদের সেই প্রিয় ধান ক্ষেতের পাশটায় ঘুরে আসি। আরে হ্যাঁ, চল। কতদিন ওদিকে যাওয়া হয় না, বেশ মনটা হালকা লাগবে। মনে আছে রবিন, আগে যখন কাজ করতাম না তখন সারাদিন এখানেই কাটাতাম। এখন কাজের চাপে আর সময় পাই না। একদম। আজ অনেক দিন পর এখানে এসে সত্যিই মনটা ভালো হয়ে গেল। জায়গাটা কেমন পাল্টে গেছে, তাই না? দেখ রবিন, কি সুন্দর লাগছে। আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। গ্রামের মানুষরা কাজ করছে, বাচ্চারা খেলছে। হ্যাঁ বন্ধু, ওই দিনটাকে অনেক মিস করছি। জানি না রে, আর কতদিন আমরা একসাথে এখানে আসতে পারবো, কারণ তুই তো জানিস কাজের কত চাপ। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। তবে যখনই সুযোগ পাবো আমরা এইখানে ফিরে আসব। এই ধান ক্ষেতটাই আমাদের বন্ধুত্বের প্রতীক হয়ে থাকবে। ঠিক বলেছিস। এই ধান খেতে সবুজ আমাদের মনে করিয়ে দেবে জীবন যতই ব্যস্ত হোক না কেন, বন্ধুত্বের পরশ আর স্মৃতিগুলো যেন কোনোদিনও না হারিয়ে যায়। চলো বন্ধু, এবার বাড়িতে চলে যাই। আজকের দিনটায় বসে ভালোই লাগলো। একদম। সূর্যের সোনালি আলোয় ধান ক্ষেতটা ঝলমল করছে, দৃশ্যটা মনে থেকে যাবে। আজকের দিনটা সত্যি অন্যরকম ছিল। এই স্মৃতিগুলো সঙ্গে থাকবে। আবার দেখা হবে বন্ধু।